गुड मर्निंग फ्रम गोरखे। आज के नतून एक ভিউ নিয়ে নতুন ভিডিও স্টার্ট করছি। গোরখেতে তোমাদের স্বাগত জানাই। আজকে গোরখের থেকে চলে যাব ফালুট। গোরখের অ্যালটিটিউড মোটামুটি 7.5 থেকে 8,000 আর আজকে আমাদের যেতে হবে 11,000 ফুট উপরে। তো কঠিন চড়াই আছে একটা, তবে কঠিন বলে কিছু নেই, মনের জোরটাই সবথেকে বড়। তোমরা যারা ভাবছো যে একদিনের মধ্যে ট্রেক করে কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি যেতে পারবে, তো তোমাদের জন্য এই ট্রেকটাই হচ্ছে গিয়ে সব থেকে ভালো। তোমরা এনজিপির থেকে ভাড়েং হয়ে গোরখে আসবে, যেটা আমার আগের ভিডিওতে দেখতে পাবে। তো গোরখের থেকে তোমরা একদিনে যদি ফালুট করতে পারো, কষ্ট হবে, আস্তে আস্তে যাবে, বসে যাবে, একটু হাঁটবে, একটু দাঁড়াবে, একটু বসবে, সেভাবে যদি তোমরা আগিয়ে যেতে পারো, তো তোমরা আজকে যে ভিউটা দেখতে পারবে, যে মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখার স্বপ্ন সবার থাকে, সেটা তোমরা আজকে এই পথেই দেখতে পারবে। আর পথ খুব সুন্দর, রাস্তায় অনেক রকম ভিউ আছে, নদীর কলকল শব্দ দুদিকে, এদিকে গোরখে নদী, পেছনে কালী নদী নামছে আমার, দারুণ একটা ভিউ। তো দারুণ পরিবেশ হতে চলেছে। আর আমি আমার ফিলিংস আমার ভিডিওর মাধ্যমে তোমাদের এমনভাবে শেয়ার করব, যাতে তোমরাও এই আমার ভিডিওতে জুড়ে থাকলে আমার ফিলিংসটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখবে, তোমাদেরও একটা সুন্দর ফিলিংস তৈরি হতে পারে, তৈরি হবে, আমি কথা দিচ্ছি। তো চলো গোরখের থেকে আজকের ভিডিওটা স্টার্ট করি। আজকে ফালুটে গিয়ে তোমাদের আজকে কাঞ্চনজঙ্ঘা দেখানোর, যদি ওয়েদার ভালো থাকে, কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারবো আশা করছি। আমারও মনের সেই জোরটা নিয়েই তোমাদের এই কথা বলছি। আর ওয়েদার সুন্দর, সকালে সূর্য উঠেছিল, এখন একটু হালকা মেঘলা, ঠান্ডা আছে। তো তোমরা ট্রেকিংয়ে আসলে তোমাদের ট্রেকিংয়ের জন্য দু একটা জিনিস বলতে হয় আমাকে, আমিও ট্রেক করি, আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। একটা ওয়াটার বোতল খুব প্রয়োজন, একটা ভালো জ্যাকেট, জুতো অবশ্যই ট্রেকিংয়ের জন্য প্রয়োজন। তো তোমরা সেগুলো ক্যারি করো। আর এখানে তোমাদের ওয়াটার থাকবে না, তো লাগেজ নিজেকেই ক্যারি করতে হবে, সেভাবে লাগেজ গুছিয়ে আসবে। তো চলো রাস্তায় যেতে যেতে আরও অনেক রকম ইনফরমেশান দিতে থাকবো, ভিডিওতে থাকো। আমার এই ভিডিওটা দেখলে তোমরা এই পুরো ট্যুরটা তোমরা ইজিলি ভাবে করতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো চলো ভিডিও স্টার্ট করি। হ্যাঁ, তো ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে, আর আমরা লালিগুড়াসে ছিলাম, এই যে লালিগুড়াস, আর এখানকার বিউটিটা দারুণ। তোমরা যদি ভাবো যে যারা অফবিট পছন্দ করো, যাদের কাছে অফবিট ডেস্টিনেশনে থাকা একটা অ্যাডমায়ার, যারা তোমরা নিলিবিলি পছন্দ করো, তাদের জন্য গোরখেও কিন্তু একটা ভালো অফবিট ডেস্টিনেশন হতে পারে। তোমরা এই শিটং, আহালদারা, দাওয়াই পানি এসবগুলো যাও, কোনো সময় আমার কথা শুনে একবার গোরখে আসো। গোরখেটাও দারুণ জায়গা, দারুণ অফবিট একটা, এখানে থাকলেও তোমাদের ভালো লাগবে। নদী, পাহাড়, ঝর্ণা সব পাবে একই জায়গাতে। সো গোরখেটা একবার ট্রাই করে দেখতে পারো, আমার কথা শুনে ভালো লাগবে। ব্রেকফাস্ট করব, লাগেজ নামিয়ে নিয়েছি, হাঁটা শুরু করব ব্রেকফাস্ট করে। তো জার্নিতে থাকো, এনজয় করো। আর সেরে নেবো। এখানে এই মুহূর্তে বাজে ঘড়ির কাঁটা একদম 9:05। আমরা কিন্তু আর 5-7 মিনিট চলে এসেছি ডাইনিংয়ে, ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে, গরম ধোয়া ওঠা আলু পরোটা আচার দিয়ে ব্রেকফাস্ট করব, বয়েল এগ আছে, খাবো, খেয়ে জাস্ট জার্নিটা শুরু করব। শুভ, কিরে আলু পরোটা কিরকম বল? দারুণ দারুণ, এখন খাইনি, হ্যাঁ চেক করে আমাকে বল কেমন লাগছে এই ঠান্ডাতে। দারুণ গরম আলুর পরোটা, লাভ ইউ জিন্দেগি কি বলছে, সঙ্গে একটু আচার, ভালো একটু সস। খাওয়া দাওয়া এদের ভালো, কালকে রাতে আমরা যে খাবার খেয়েছি ভালো খাবার, এখন অবধি ভালো। সকাল সকাল ঠান্ডার জায়গাতে এসে আলুর পরোটা, আচার, মানে এটা যেন পেটের ক্ষেত্রে স্বর্গের মতো ফিলিংস। তো ব্রেকফাস্ট করি, দেন আপডেট করছি। জার্নি স্টার্ট করছি হোমস্টের সামনে দিয়েই রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে এই দিক থেকে উঠতে হবে। সামনে গোরখে রিভার আছে, তোমাদের দেখাবো। গোরখে রিভারটা ক্রস করে গিয়ে আমাদের আস্তে আস্তে উপরে উঠে যেতে হবে। তো আমাদের ব্রুনো আছে আমাদের সাথে, ব্রুনো যাচ্ছে আমাদের সাথে, আর আমাদের ভাই যাচ্ছে সোহাম ভাই, আমাদের গাইড আজকের।
তো চলো এনজয় হবে, রাস্তায় অনেক এনজয় হবে, অনেক কথা হবে। তো জার্নিটা শুরু করি, দেন রাস্তায় কি কি হচ্ছে তোমাদের দেখাতে দেখাতে যাব। আর গ্রামটা দুর্দান্ত একটা সুন্দর গ্রাম গোর্খে। তো চলো, এই যে যে নদীটার কথা বলছিলাম, জল এখন একটু কম আছে নদীতে। এই নদীটার নাম হচ্ছে গোর্খে নদী। আর ওই দিকে যে নদীটা আছে ওই নদীটার নাম হচ্ছে কালী নদী। আর একটা ইনফরমেশন দিই, এই যে গ্রামটা, এই গ্রামটা বেঙ্গল আর সিকিমের বর্ডারে পড়ে। তোমরা আসতে পারো, বেশ সুন্দর লাগবে। हाय हेलो खायो खायो त्यहाँ छुँदैछ फेरि खायो मसिनसँग त ट्याप्पै छ हाथ ऐसा गयो ढुङ्गान বন্ধুরা, রাস্তা খানিকটা এইরকম, মোটামুটি 1 কিলোমিটারের কাছাকাছি চড়াই হলো। গোর্খের থেকে প্রথম চড়াইটা একটু কঠিন, আর পুরোটাই জঙ্গলের ভেতর থেকে। আর রডোডেন্ড্রন গাছ, ফুল এখনো সেরকমভাবে দেখা যাচ্ছে না, হয়তো আরও পরে আসলে দেখা যাবে। এই সব কটাই রডোডেন্ড্রন। পুরোটাই জঙ্গল। আর একটা জিনিস এখানে বলি, আমরা যে হাঁটছি সেটা হচ্ছে পুরো সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভেতর থেকে। তো এখানে কিন্তু গাইড ছাড়া অ্যালাউড নয়, তো তোমাকে একটা গাইড নিতেই হবে। তো চলো এইভাবে ইনফরমেশন দিতে দিতে যাবো। আর রেস্ট নেবো, জল খাবো। এই যে ব্রুনো যাচ্ছে। কভার করে এসছি, আসার পরে এইরকম একটা পাথরের চেয়ার পেয়েছি। সবাই একটু রিল্যাক্স হচ্ছে, রেস্ট নিচ্ছে। রেস্ট নেওয়ার পরে একটু জল খাবো। ছোট ছোট জলের সিপ নিতে হবে, আর টেক বেবি স্টেপ, ছোট ছোট স্টেপ নিয়ে এগিয়ে যেতে হবে। তো চলো, আবার খানিকটা চড়াই করে আবার দেখা করছি, কথা হচ্ছে। বন্ধুরা, তোমরা যদি গাইড থেকে একটু এগিয়ে যাও, যদি রাস্তা বুঝতে না পারো, তবে এইগুলো দেখবে অ্যারো মার্কিং করা আছে এরকম প্রত্যেকটা গাছের গায়ে, সেটা দেখেও তোমরা খানিকটা এগিয়ে যেতে পারবে। তো এই রুটে তো লোকজনের চলাফেরা একটু কম, তো এই অ্যারো মার্কিংগুলো একটু ফলো রাখলে তবুও তোমরা কিছুটা হাঁটতে পারবে। আমরা যেটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে
আমরা হাঁটছি। আর এইগুলো যে গাছগুলো দেখতে পাচ্ছি যে সব কিন্তু রডোডেনড্রন, ফুল হয়নি। এখানে আলোটা একটু কম পড়ে বলে এদের ফুল কম হয়। তো চলো, প্রায় অর্ধেকের মতো রাস্তা কভার করে ফেলেছি। আর একটু গেলেই, কিছুটা গেলেই ভ্যালি পাবো, তোমাদের দেখাবো। চলো। তো বন্ধুরা, আমরা 10 কিলোমিটার ট্রেক কমপ্লিট করলাম। আলুবাড়ি ক্যাম্প সাইটে এসে এখানে একটু বসবো। এই হচ্ছে গিয়ে ক্যাম্প সাইট। এখানেও ফরেস্ট ডিপার্টমেন্টের এটা। তো সকাল 9:30 শুরু করে এখন 1:33 বাজে আমরা আলুবাড়ি ক্যাম্প এসে পৌঁছলাম। তো রাস্তা প্রথম 2-3 কিলোমিটার একটু খারাপ ছিল, তারপরে মোটামুটি নর্মাল আছে। তো করা যাবে, সবাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে যারা 4-5 দিন হাঁটতে চাও না, তাদের জন্য এইটা ভালো একটা অপশান হতে পারে। তো তোমরা ভিডিও দেখো, ভিডিওতে বুঝতে পারবে। হাউস দ্য জোশ। হাই। কিন্তু কার কোথায় কি সাথে একটা মেডিকেল কিট রাখা অবশ্যই প্রয়োজন এই ট্রেকে, কারণ কার কখন শরীর খারাপ হয়ে যায়। আর এই সমস্ত এরিয়াতে আপনারা কোনো মেডিকেল মানে কোনো ডাক্তারকেও পাবেন না, কোনো হসপিটালেও পাবেন না। নিজেই ডাক্তার, হ্যাঁ, নিজেই ডাক্তার হতে হবে, আর নিজেই সব কিছু, নিজের পরিচর্যা নিজেকেই রাখতে হবে। এইরকম মেডিকেল কিট রাখতে হবে। এরকম দেখুন, যেমন আমার কিছু হোমিওপ্যাথি ওষুধ লাগে, বা যেটা জ্বরের ওষুধ, বা কোনো ব্যথার ওষুধ, বা বমি, সমস্ত ওষুধ যার যেরকম প্রয়োজন সব এই ব্যাগের মধ্যে নিজের কাছে সবসময় রাখতে হবে। এটা অবশ্যই দরকার, কারণ এখান থেকে কিছু সুবিধা, মেডিকেলের সুবিধা কিন্তু পাওয়া যায় না, নিজেরটা নিজের কাছে রাখতে হবে ঠিকঠাক করে। তো বন্ধুরা, মেডিকেল কিট তো রাখতেই হবে, দাদা যেমন বললো। সঙ্গে যেটা রাখতে হবে কিছু ড্রাই ফ্রুটস, বিস্কুট, এগুলো, আর বিশেষ করে চকলেট, এটা রাখতে হবে। কারণ রাস্তায় একটুখানি প্রবলেম হয়, ব্রিদিং প্রবলেম হয়, ক্যালোরি বার্ন, সেই কারণে ক্যালোরির জন্য ওইটা রাখতে হবে। আর আমাদের গোরখে ভূষণ ভাই, শিবম ভাইকে হাত মে ভেজা বয়েল এগ পাঠিয়েছে আর বয়েল পটাটো পাঠিয়েছে। এখানে আলুবাড়ি ক্যাম্পে আমরা দেখে এসেছিলাম যে ম্যাগিও পাওয়া যায়, চাও পাওয়া যায়, কিন্তু এখন যেহেতু ট্যুরিস্ট কম আসছে বা ট্রেকার্সরা কম আসছে, সেই কারণে ক্যাম্প বন্ধ। তো আমরা এখন এই আমাদের গোরখের থেকে পাঠানো বয়েল এগ আর বয়েল পটাটো সল্ট দিয়ে আমরা এখন খাবো। খেয়ে আবার 5 কিলোমিটার বাকি এখান থেকে ফালুট। আর ওয়েদার কন্ডিশন ভালো, ঠান্ডা হাওয়া চলছে মাঝে মধ্যে, যেখানে রোদ পড়ছে না সেখানে ঠান্ডা লাগছে, আবার যেখানে রোদ পড়ছে সেখানে নর্মালি লাগছে, হাওয়াটা একটু হচ্ছে। তো চলো, আরও যাত্রাপথে আরও বলতে যাব, আরও ডিটেলস দিতে যাব। আমরা তো অনেক জায়গায় ট্রেক করি, কিন্তু এই আলু সিদ্ধ এইটা আমরা কখনো কোনো ট্রেকে পাইনি। তো ভাই কি বলছে আলু সিদ্ধর ব্যাপারে? নর্মালি কি হয়, আমরা যারা বেড়াতে আসি, আমরা তো সেই লেভেলের, সেই অর্থে ট্রেকার নই, তাই আমাদের কিন্তু এই ফুড হ্যাবিটগুলো একেবারে নেই। কিন্তু সত্যি কথা বলতে, যে বলে না যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠিক কিছুটা সেরকম। যে এই আলু সেদ্ধ বাড়িতে দিলেও হয়তো খেতাম না, কিন্তু এখানে এই ঠেলায় পড়ে এগুলো ছাড়া আর কোনো অপশান কিন্তু আপনি পাবেন না। এইটুকুনি খাবার, এই পুরো দুপুরের মধ্যে আপনার শরীরের মধ্যে যেটুকু মানে ফুডের প্রয়োজন, যেটুকুনি ক্যালোরির প্রয়োজন, সেটুকু ক্যালোরি আপনার ইনটেক করিয়ে দেবে। সেটা নিয়ে কিন্তু আপনি বাকি রাস্তাটা হাঁটতে পারবেন। কিন্তু যদি আপনার মনে হয় আপনি এখানে এসে কোনো সেইভাবে গুছিয়ে খাওয়া দাওয়া করবেন, সেই আশা একেবারে রাখবেন না। কারণ ট্রেক মানে একটু কষ্ট, তার মধ্যে থেকে অ্যাডভেঞ্চার খুঁজে বের করা, সেগুলোর জন্যই কিন্তু এই ট্রেক। তাই এইগুলোর মধ্যেই যে ভালো লাগাটা আছে সেটাকে আপনাকে খুঁজে নিতে হবে, আর এটা নিয়েই আনন্দেতে আরও এগিয়ে যাওয়ার জন্য সামনের দিকে চলে যেতে হবে। তবে এটাও কিন্তু একটা অ্যাডভেঞ্চারের পার্ট, যে আলু সেদ্ধ খাচ্ছি, খেতে ভালোও লাগছে, সল্ট দিয়ে ভালোই লাগছে। তো
এইরকম দুর্গম জায়গায় এসে আলু সিদ্ধ ডিম সিদ্ধটাও মনে হয় খারাপ লাগবে না অপশান হিসাবে। চলো বন্ধুরা, একটা আনন্দের বিষয় যেটা হচ্ছে স্নোফল শুরু হয়ে গেছে। এটা একটা আলাদা পাওয়া। চলার পথে ভাবতেও পারিনি যে ফালুট যাওয়ার আগে স্নোফলটাও পাবো। স্নোফল হচ্ছে সুন্দর স্নোফল, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের খালি চোখে খুব সুন্দর লাগছে। তো এটা একটা আলাদা পাওয়া, এটা খুব সুন্দর জিনিস, মানে আবেগে ভরে গেছে যে স্নোফলও পেলাম। চলো হ্যাঁ, পুরো ফুলফিল হতো। পান্ডার দিকে নজর রাখছি, যদি দেখা যায় ক্যামেরা বন্দি করার চেষ্টা করব। এই জোনটা হচ্ছে রেড পান্ডা জোন, এখান থেকে অনেক সময় দেখা যায়, তো নজর রেখে রেখে যাচ্ছি, যদি পাওয়া যায়। প্রচুর হেভি স্নোফল হচ্ছে, পুরো বৃষ্টির মতো, সারা গা ভরে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। মদ কিনেছিলাম না তো বন্ধুরা, ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, স্নোফল হচ্ছে, খুব জোরে জোরেই হচ্ছে, আর মেঘলা হয়ে গেছে চারিদিক। তো মানে ট্রেকিংয়ের তো সব কিছুই থাকবে, রোদ ঝলমলেও থাকবে, আবার মেঘলাও হবে, স্নোফলও হবে, সব কিছু নিয়েই ট্রেকিং। তো ট্রেকিংয়ে আসলে সব কিছু তো আর সবসময় অ্যাভেলেবেল পাওয়া যাবে না, তো এই জিনিসটা মেনে নিতে হবে। খারাপ লাগছে না, স্নোফল হচ্ছে, ভালো লাগছে। যেমন রোদ ঝলমলে আকাশ ভালো লাগে, তেমনই স্নোফলটাও ভালো লাগছে। তো সঙ্গে এই যে আমি যে পরে আছি পঞ্চু, এইটা তোমরা রাখো, বৃষ্টি হোক আর স্নোফল হোক, খুব সুন্দর প্রোটেক্ট করতে পারবে। টুপি দেওয়া আছে, আর ব্যাগের রেন কভার না থাকলে আলাদা করে ডেকাথলনের রেন কভার পাওয়া যায়, সেটাও কিনে রাখবে, যে কোনো সময় লাগতে পারে। তো এখন রোডের কন্ডিশন হচ্ছে সাদা হচ্ছে আস্তে আস্তে, আর আমাদের এই যে টেকার্স ভাইরা, বলো এক্সপিরিয়েন্স বলো স্নোফলের। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, বলে বোঝানো যাবে না। সাদা সাদা বরফ পড়েছে রাস্তায়, সুন্দর বরফ পড়েছে। তো দারুণ একটা অভিজ্ঞতার সাক্ষী থেকে খুব ভালো লাগছে। তোমরাও ভিডিওটা দেখে সুন্দর এই স্নোফলটা এনজয় করবে। আর ভিডিও এরকম দুর্গম জায়গায় ভিডিও বানাচ্ছি যাতে তোমাদের ভালো লাগে, আর আসলে যাতে কিছুটা রেফারেন্স পাও। তো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর মোটিভেট করো। চলো বন্ধুরা, হেভি স্নোফল হচ্ছে, আর এই হচ্ছে রাস্তার পরিস্থিতি তোমাদের দেখাই। গাছপালা পুরো সাদা হয়ে গেছে, যেন মনে হচ্ছে না বেঙ্গলে হাঁটছি, যেন মনে হচ্ছে বিদেশে কোথাও আছি। আর সবার ব্যাগের অবস্থা, হ্যাঁ এরকম
পুরো স্নোতে ভরা। খুব কষ্ট করে ফোন বার করে করতে হচ্ছে, ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে। তবুও শুধুমাত্র তোমাদের দেখাবো বলে এই রকম কঠিন পরিস্থিতিতে ফোন বার করে ভিডিও করছি। তোমরা অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। আমাদেরও তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, মানে আলাদা একটা অনুভূতি, যেটা আমরা বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারছি না। কিন্তু এই হচ্ছে এখন ওয়েদার কন্ডিশন। তবে আস্তে আস্তে ওয়েদার খারাপ হচ্ছে। চলো তাড়াতাড়ি এগিয়ে যাই গন্তব্যের দিকে। ফালুট পৌঁছে আবার ভিডিও কন্টিনিউ করব। চলছি এখন এই অবস্থায়। বন্ধুরা, কঠিন চড়াই চড়ার পরে আমরা আলটিমেট ফালুট এসে পৌঁছালাম। প্রকৃতির এটা লীলা, মায়া, এটা নিয়ে কিছু বলার নেই। যেটা হবে সেটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। কিন্তু এই বরফ পড়ার পরে জুতো স্লিপ করছিল, সেই পথ দিয়ে কষ্ট করে এসে এই যে ফালুট লেখাটা দেখলাম, প্রাণ জুড়িয়ে গেল, মন জুড়িয়ে গেল। এর থেকে আর শান্তির কিছু হয় না, আনন্দের কিছু হয় না। আর আমি নয়, এখানে প্রত্যেকটা মানুষ যারা আছে তারাও আমার সাথে একমতই হবে যে এর থেকে ফালুট লেখা দেখার পরে এর থেকে আনন্দ আর কিছু হয় না। তো এই হার্ডওয়ার্কটা তোমাদের জন্য করলাম, তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, এটাই বলার। আর এখন ওয়েদারটা খুবই অন্ধকার হয়ে আসছে, সো আর ভিডিও কন্টিনিউ করব না। রুমে গিয়ে তারপরে ভিডিও কন্টিনিউ করছি। আর এখানে ভিডিও করে আর্মি ক্যাম্প আছে, তাই ভিডিও এখান থেকে রুমে গিয়ে আবার কন্টিনিউ ভিডিও করছি। চলো বন্ধুরা, কি বলবো, বলার কিছু নেই। মানে বৃষ্টি দেখেছি কলকাতা, এরকম অজোরে বরফ পড়তে দেখিনি কোনো দিন। আর তার মধ্যে বিদ্যুৎ চমকানো। সত্যি কথা বলতে কি, কিছু সময়ের জন্য একবারও মনে হয়েছিল যে বোধহয় ফালুট পৌঁছাতে পারবো না, বোধহয় এখানেই দেহ পড়বে। অনেক কষ্ট করে এসে এই আমাদের স্টেজ এখানে আছে, সেখানে পৌঁছেছি। একটু আগুন জ্বলছে, হাতটা সেঁকে নেব। আর কথাতে তো বুঝতেই পারছো, নাক মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। মাইনাসের নিচে টেম্পারেচার, হাঁটু পর্যন্ত বরফ, বলার কথা নয়। আর এখনও পর্যন্ত যা দেখছি সারা রাত চলবে। সো সত্যিই কষ্ট করে পৌঁছালাম। তো এরপরে আর ভাষা পাচ্ছি না কি বলবো। তবে তোমরা ভিডিওটা দেখো, সত্যি তোমাদের মনে হবে দেখার পরে যে সত্যি এরা ফালুটে কি কন্ডিশন থেকে এসছে। এক তো আইসফল হওয়ার, এই যে ব্যাগটা দেখুন, ব্যাগটা দেখো, ব্যাগের ওপরে ফেলবো, বরফটা ফেলবো আমি। ওদিকে যা দেখা, এগুলো দর্শকদের একটু দেখা। হ্যাঁ, মানে এই আর বাইরে ঝড় হচ্ছে, বরফের ঝড় হচ্ছে। এই বরফ বন্ধুরা, ঠিক আছে, বলার কিছু নেই। ঠিক আছে, গরম জল আর ঠান্ডা বরফ কম্বিনেশন, সত্যি বলছি, ওয়াও। হয়তো কিছু কষ্ট হলো, কিন্তু অনেক কিছু পেলাম। এই মালটা দিয়ে নিজেকে আরেকবার খুঁজে পেলাম। বোতলে এই জলটা দিয়ে ভিডিওটা বানাবো। চলো শেয়ার করতে থাকবো বাইরের কি পরিস্থিতি, আপডেট দিতে থাকবো। চলো এখন একটু গরম জল খেয়ে শরীরটাকে আগে ঠিক করে। ধোয়া ওঠা ম্যাগি এই দিদি বানিয়ে দিল। এখন আমাদের এইটা দিয়েই লাঞ্চ সারতে হবে। আর বন্ধুদের সাথে আড্ডা, গল্প আর অভিজ্ঞতা শেয়ার করে আমাদের এই ম্যাগি দিয়ে চামচে তুলে ম্যাগি খাবো। আর এই যে ডুম লাইট জ্বলছে কিচেনে, এই রকম পরিবেশে, আর বাইরে হেভি স্নোফল, সে বলার মতো নয়। আর কি বলবো, বলার কিছু পাচ্ছি না।
সে এক অভিজ্ঞতার সাক্ষী রইলাম, যে অভিজ্ঞতা এ জীবনে আর কখনো হবে কি না জানি না, তবে এই অভিজ্ঞতার সাক্ষী থেকে নিজেকে ব্লেসড মনে হচ্ছে। তো ম্যাগিটা খাই, এরপরে মোবাইল চার্জিংয়ের ব্যাপারে কিচ্ছু জানি না, এরপরে বন্ধ হয়ে যেতে পারে, ভিডিও আর কন্টিনিউ নাও হতে পারে। তবে এই অভিজ্ঞতা তোমরা দেখলে হয়তো কিছুটা অনুভব করতে পারবে। তো ম্যাগিটা খাই, খেয়ে আমাদের ঠান্ডাটা কিছুটা একটু নিবারণ করি। আর বাইরে জোরে জোরে স্নোফল হচ্ছে, তার সাউন্ড পাওয়া যাচ্ছে। আর কি বলবো, ম্যাগিটা খাই তারপর। বাইরে অসম্ভব স্নোফল, আর হাতে ধোয়া ওঠা সুপি ম্যাগি, হাতে ভালো করে ধরতেও পারছি না। এই ধোয়া ওঠা সুপি ম্যাগিটা দিয়ে এখন আমরা ক্ষুধাটাকে নিবারণ করব। আর এইরকম অভিজ্ঞতার সাক্ষী হয়ে নিজেকে খুব ব্লেসড মনে হচ্ছে। যদি তোমরা এর আগে এইরকম পরিস্থিতিতে এইরকম স্নোফল পেয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিও বক্সে কমেন্ট করে জানিও। আর বেশি কথা বাড়াবো না, ম্যাগিটাকে ঠান্ডা করতে চাই না, ম্যাগিটা খাবো, খেয়ে এরপরে কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপডেট করতে থাকবো। আর সকালবেলা কী হচ্ছে, কতটা কত স্নো জমে গেছে সেটা তোমাদের দেখাবো। চলো, এটাকে ঠান্ডা করতে চাই না, এটা গরম গরম একটু চুমুক দিয়ে তোমাদের বলি এই পরিস্থিতিতে কেমন লাগছে। স্বর্গের ছোঁয়া পেলাম, আর বলার কিছু না। এখানে এসে কোনো খাবারই এর সাথে আমি মেলাতে পারছি না। বাড়িতে অনেক কিছু খাই, মটন, বিরিয়ানি, হ্যানা ত্যানা যা আছে, কিন্তু এই যে বসে এই পরিস্থিতির মধ্যে এই যে ম্যাগিটা, এই যে খাওয়ার শান্তিটা পেলাম, এর আর কোনো দ্বিতীয় কিছু হয় না। তো তোমরা ভিডিও দেখতে থাকো, আবার খাওয়া দাওয়ার পরে কথা হবে। গুড মর্নিং ফ্রম ফালুট।